আসন্ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগ মুহূর্তে তেহরানের পাশে থাকার জোরালো প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই বৈঠকের বিস্তারিত তথ্য সামনে এসেছে। বিশ্লেষকদের মতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের পেছনে তিনটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, চলমান যুদ্ধ নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করা। আরাগাচি বেইজিংকে আশ্বস্ত করেছেন যে তেহরান একটি শান্তিপূর্ণ ও দীর্ঘস্থায়ী সমাধান চায়, যা ইরানের সার্বভৌমত্ব রক্ষা করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে একটি ন্যায্য ও ব্যাপক চুক্তিতে পৌঁছানোর বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইরান। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগে বেইজিংয়ের সাথে তেহরানের অংশীদারিত্বের বিষয়টি পুনর্নিশ্চিত করা। আগামী সপ্তাহে ট্রাম্পের সাথে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। ইরান আশঙ্কা করছিল ট্রাম্প প্রশাসনের সাথে কোনো চুক্তিতে গিয়ে চীন হয়তো তেহরানের স্বার্থ ক্ষুণ্ণ করতে পারে। তবে বেইজিংয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই ইরানকে সমর্থন দিয়ে যাবে চীন। তৃতীয়ত, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই দেশ আলোচনা করেছে। চীন ও ইরান উভয়ই মধ্যপ্রাচ্যে একটি নতুন নিরাপত্তা ও শান্তি কাঠামো তৈরির ধারণাকে সমর্থন করেছে, যেখানে মধ্যস্থতাকারী হিসেবে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মূলত ট্রাম্পের সম্ভাব্য সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির মুখে চীনের এই সমর্থন ইরানের জন্য বড় ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।